Hello friends, Assalamualaikum. My name is Shraddha and today I'm share about how to switch row oblique column, select data and edit data in MS PowerPoint চার্ট বাংলা অর্থাৎ আমি শেয়ার করছি MS PowerPoint চার্টের মধ্যে সুইচ রো কলাম সিলেক্ট ডাটা এবং এডিট ডাটা ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য মিনিমাইজ করার পরে কাজটা করার ক্ষেত্রে আমার এখানে একটা চার্ট তৈরি করা আছে। তাছাড়া এই একটা চার্ট কিভাবে তৈরি ডিজাইন ফরম্যাট করতে হবে এর উপর, তাছাড়া কিভাবে আমরা একটা চার্ট আমাদের এলিমেন্টের বিষয়গুলো করতে পারি, তাছাড়া কিভাবে আমরা আমাদের একটা চার্ট কুইকলি চেঞ্জ কালার্স, চার্ট স্টাইল চেঞ্জ, চার্ট টাইপ ফিল্টার চার্ট এই বিষয়গুলো করতে পারি। সেই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারবো। এখন আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা এই চার্টটা প্রথমে সিলেক্ট করতে হবে। বিষয়টা করার ক্ষেত্রে এই যে সিলেক্ট ডাটা এখানে আমরা ক্লিক করব, হলে ধরে এরকম চলে আসলো। আসার পর আমরা প্রথমে আমাদের বলছে কি এখানে আমরা কোনটুকুর মধ্যে কাজটা করব সেই রেঞ্জটা দেখাই দিতে। তো আমরা যেটুকুর মধ্যে করবো রেঞ্জটা দেখাই দিলেই হবে। রেঞ্জটা দেখানোর পরে আমাদের বলতে কি এদিকে বলছে এখানে এটা একটু পরে দেখবো, আমরা এইগুলো একটু দেখে নেই। প্রথমে বলছে কি এদিকে এটা আমি নিয়ে আসি। এখন বলছে আমাদের বাংলা, ইংলিশ, ম্যাথ এই যে বিষয়গুলো আছে এগুলো আমি যদি এখান থেকে কোনোটা অ্যাড করতে চাই সেটা সিলেক্ট করবো। এখন আমি যদি এই ম্যাথের পরে কোনো কিছু অ্যাড করবো, অ্যাড দিই, অ্যাড দিলে কিন্তু এই ম্যাথের পরে আমরা কোনো কিছু এখন অ্যাড করতে পারি। সিরিজের নেমটা লিখতে হবে। আমি ধরো এখানে লিখলাম কি এখান থেকে ম্যাথের পরে আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারি। এখন আমরা আমাদের যে কোনো কিছু লিখলাম, লেখার পরে এখন আমাদের যে বিষয়টা করব সেটা আমরা আমাদের এখান থেকে আমাদের সিরিজ ভ্যালুটা কি, সিরিজ ভ্যালুটা আমরা এখান থেকে এই যে এখানে 1 দেওয়া থাকে এটা আমি ডিলিট করে আমি ধর সিরিজ ভ্যালু দেখা দিলাম এতটুকু। দেখানোর পরে আমি ধর এখান থেকে আরো কমে দেই, এত বেশি করব না, আমরা ধর এই যে এখান থেকে এইটুকু দেখা দিলাম, উপরেরটা দেখাবো না। ওকে দেই। এখানে কিন্তু এই নাম একটা তৈরি হয়ে গেলাম, জাস্ট এই নামে তৈরি করছি। তোমাদের নিজেদের মতো যেই নাম প্রয়োজন তোমরা তৈরি করতে পারো। এগুলো কিন্তু আমি দেখলাম কাজ করে। এখন আমি যদি আমরা কি করি, আমরা এখান থেকে এটা এডিট করতে চাই, এডিটে এসে এডিট করতে পারি। এটা দেখলাম, পরে আমি যদি রিমুভ দেই বিষয়টা কিন্তু রিমুভ হয়ে গেল। এইগুলো করতে পারি। দেখার পরে বলছে কি আমাদের এটা যখন দেখলাম, দেখার পর আমরা বলছে এই বিষয়গুলা এখান থেকে আমি এই যে এদিক থেকে এই ক্যাটাগরি থেকে কোনোগুলো এডিট করতে চাইলে সেটা সিলেক্ট করবো, ইচ্ছে সিলেক্ট করলাম। আমি এডিটে আসলে এখান থেকে কোনো কিছু এডিট করতে পারি। এগুলো হচ্ছে আমরা এই ক্যাটাগরি থেকে, আর এগুলো হচ্ছে এখান থেকে। পরে আমাদের বলছে হিডেন অ্যান্ড এমটি সেলস। আমি যদি এখানে আসি আমি কোনো হিডেন করতে পারি, এমটি সেলস আমি শো ডাটা ইন হিডেন রো অ্যান্ড কলাম দিয়ে আমাদের এই যে এখান থেকে ডাটা শো করবে হিডেন রো এবং কলামস এর মধ্যে, এগুলোই বুঝেছি। প্লাস আমরা ক্যান্সেল দিলাম। দেওয়ার পরে আমাদের এখন আমরা দেখবো এই বিষয়টা সুইচ রো কলাম। এটা কি কাজ করে, সুইচ রো কলাম দিলে এই বিষয়টা কাজ করে হচ্ছে যে আমাদের এই যে এখান থেকে যদি আমরা আমাদের সুইচ রো কলাম, সিরিজ নেই সুইচ রো কলাম, আমি যদি এই সুইচ রো কলাম দেই তাহলে কিন্তু আমরা এই ধরো এই সিরিজের যেগুলো ছিল এগুলো ক্যাটাগরিতে পরিণত হলো, ক্যাটাগরির যে নেমগুলো ছিল সেগুলো সিরিজে পরিণত হলো। এখন আমি যদি ওকে প্রেস করি, ওকে প্রেস করে দেখো এই যে ম্যাথ, ইংলিশ, এই যে এখান থেকে আমরা বাংলা, এগুলো কিন্তু এই যে স্টুডেন্ট নেম আর কি ক্যাটাগরি হিসাবে চলে আসছে। এই যে যে বিষয়গুলো এই যে আমাদের এই এখান থেকে আমরা যে নেমগুলো স্টুডেন্টের সেগুলো কিন্তু আমরা এখান থেকে সিরিজ হিসেবে চলে আসছে, মানে একটা উল্টা হয়ে গেছে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। এখন আমি যদি এই যে এটা একটু টান দিয়ে দিকে নিয়ে এসে আমি যদি এই যে সিলেক্ট ডাটা আসি, আসলে আবার আমি যদি এই সুইচ রো কলাম দেই আবার ওকে দিই, এখন কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। সেম বিষয়টা আমি সুইচ রো কলাম বিষয়টা এই সিলেক্ট ডাটা থেকে না করে এই যে সুইচ রো কলামে ক্লিক করে রো কলাম সুইচ হয়ে গেল, আবার দেই আবার সুইচ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা। পরে এটা দেখার পরে আবার আমি যদি সিলেক্ট ডাটা আনার পর আমাদের এগুলো দেখলাম, এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি। করার পর ওকে দিলে কাজটা করবে, ক্যান্সেল দিলে কাজটা করবে না। এটা আমি দেখলাম এই বিষয়গুলো কাজ করার পর এডিট ডাটা, আমরা ডাটা এডিট করতে চাই। তা আমি এখানে আসার পর আমরা যে ডাটা এডিট করব সেই বিষয়টা আমরা যদি এডিট ডাটা আসলে কিন্তু একটা এক্সেল এই যে এরকম চলে আসে, এরকম আসলে এখান থেকে আমরা ডাটা এডিট করতে পারি। কিন্তু আমি চাই যে না আমরা এডিট থেকে ডাটা এডিট করবো না, আমরা অন্য জায়গা থেকে এডিট করব। এখন আমাদের যেটা ক্লোজ করে আমি এই এডিট ডাটা আসি, এই যে দেওয়া আছে এডিট ডাটা ইন এক্সেল 2013, মানে আমাদের এখান থেকে আমার তো 2013 ভার্সন, 2013 যে
এক্সেলটা আছে সেটা থেকে আমরা ডাটাটা এডিট করব। সেই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা আমাদের যে এখানে ক্লিক করলে এই যে এক্সেল চলে আসলো। আসার পর এক্সেলের মধ্যে ডাটাগুলো চলে আসছে। এখন আমরা কি এডিট করবো, যে এখান থেকে আমরা কোনো কিছু এডিট করতে পারি। এগুলো একটু দেখলে বুঝতে পারবো। আমি ধরো এখানে এই এত দেওয়া আছে, আমি ধরো এর পরিবর্তে 10 দিয়ে দিলাম, ব্যাস 10 দিয়ে এখন আমি এখান থেকে বিষয়গুলো করতে পারি। ক্লোজ করলাম, ব্যাস হয়ে গেল। এগুলো আমি করতে পারি। তাছাড়া এই যে এখানে আসার পরে আমরা এই যে এখান থেকে এডিট ডাটা থেকে আমরা বিষয়গুলো করতে পারি। বিষয়টা একটু দেখাই আমি ডাটা যে এডিট করি কিভাবে। এখন আমি এখানে আসার পর এই যে আমরা যেহেতু 10 দিছি, রাত্রি এদিকে 10 দিছি ইংলিশে, এদিকে কিন্তু এই যে কমে গেছে। আমি যদি 10 এর পরিবর্তে এখন আমরা 100 দিয়ে দিই, বা আমরা এই যে এখান থেকে আমি ধরো এখানে যেটা ছিল এটাই রাখলাম, আমি তো ইচ্ছে এদিকে এই ইংলিশে ধরো এখানে 100 দিয়ে দিলাম। তারপর আমি এখন যদি আমরা বাইরে কাজটা রাখি, ধরো 100 কিন্তু পার হয়ে চলে গেছে ইচ্ছে এটা। মানে এগুলো আমি ডাটা চেঞ্জ করতে পারি। আবার আমি যদি আগের মতো আমরা আমাদের 18 করে দিই, আবার আগের মতো 18 চলে আসবে। এগুলো করতে পারি। ক্লোজ করলো, ক্লোজ হয়ে গেল। মানে এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। দেখার পরে এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট চার্টের মধ্যে সুইচ, রো কলাম, সিলেক্ট ডাটা এবং এডিট ডাটা ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।